আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে তেলকই রান্না করব। তেলকই অনেকেই অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের দেখাবো। তেলকইটা আমি প্রথমে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর একটা টমেটো নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়েছি, একটু আদা নিয়েছি আর একটু কাঁচামরিচ নিয়েছি। এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা পাত্রে কই মাছটা ভাজতেও দিয়ে দিয়েছি। কই মাছটা ভাজা হয়ে গেলে আমি আবার রান্না শুরু করব। কই মাছটা ভাজা আমার হয়ে গেছে, আমি উঠিয়ে রেখেছি। এরপরে আমি একটু তেলের মধ্যে কালো জিরা দিয়ে দেব। কালো জিরা শরীরের জন্য অনেক ভালো, তাই আমি একটু কালো জিরা ব্যবহার করি। এরপরে আমি একটু জিরা ভাজনা দেব। একটু জিরা দিলে জিরার গন্ধটাও ভালো লাগে, তাই আমি একটু জিরা দেব। এরপরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। ওটাকে আমি এখন খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এটা ঢেকে ঢেকে কষিয়ে নিতে হয়, তা না হলে চারিদিকে খুব তেল ছুটে। এই কারণে আমি ঢেকে ঢেকেই কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন গরম পানি দিয়ে দেব। রান্না কিন্তু করতে খুব বেশি সময় লাগে না, মাছ করতে কিন্তু অনেক সময় লাগে। আমার তরকারিটাতে যে পরিমাণ ঝোল রাখবো ঠিক ওইভাবে আমি পানিটা দিয়ে দিলাম। গরম পানি দিয়েছি, এই জন্য পানিটা খুব বেশি দেইনি। মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি এবার ঢেকে রাখবো। মাছ রান্নাটা কিন্তু আমার প্রায় হওয়ার দিকে এখন হয়েই গেছে। আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, কারণ টমেটো দিয়েছি। টকের সঙ্গে একটু চিনি, হালকা হাফ চামচ চিনি দিয়ে দিলাম। 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের ফ্লেভার নেওয়ার জন্য। একটু লবণ কম ছিল, লবণ দিয়ে দিলাম। এরপরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। আমার রান্না কিন্তু কমপ্লিট। কই তেল রান্না আমার হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।